আরো কিছু দেবে। এটা আমাদের চাইলে এখানে এসে থাকতে পারো। হচ্ছে থালি। এখানে শান্তিনিকেতনে আসবো আর সোনাঝুরির হাটে আসবো না তা কি হয়? শান্তিনিকেতনে আগের 2 পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি যে শান্তিনিকেতনে এসে তোমরা কোথায় কোথায় ঘুরবে আর কোথায় থাকবে। শান্তিনিকেতনে এই পর্বে আমি তোমাদেরকে দেখাবো যে সোনাঝুরির হাটে এলে তোমরা সোনাঝুরির হাটের মধ্যে সবথেকে বেস্ট রিসর্ট কাম রেস্টুরেন্ট কোথায় পাবে। তো তোমরা কি কোনোদিনও পদ্ম পাতায় থালি খেয়েছো? মানে পদ্ম পাতায় ভাত, তাও আবার থালি, তাও আবার রিজনেবল প্রাইসে। তো চলো আজকে সেরকমই একটা রেস্টুরেন্টের সাথে তোমাদেরকে পরিচয় করে দিই। এই রেস্তোরাঁটি সোনাঝুরির হাটে অবস্থিত। এখানে কিন্তু নিরামিষ থালি প্রাইস শুরু হচ্ছে মাত্র 170 টাকা থেকে। আর এখানে অন্যান্য যে ডিশগুলো সেগুলো আলা কার্টে দেওয়া আছে। প্রাইস লিস্টটা তোমরা স্ক্রিন থেকে দেখে নিও। আমার ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো আর এখানে আমাদের বিল হয়েছিল 350 টাকা মতন। তো চলো আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টের ভেতরের দিকে যাই। এটা কিন্তু একটি রিসর্ট, এখানে তোমরা এসে থাকতেও পারো আর তোমরা লাঞ্চের জন্য, শুধুমাত্র লাঞ্চের জন্য এখানে আসতে পারো। তো চলো এটা হচ্ছে গেট, এই গেট থেকে চলো ভেতরের দিকে যাই। ও গেট থেকেও যেতে পারো, আর পাশে এখানে সিঁড়িও আছে। তো আমি কাঠের সিঁড়িটাই প্রেফার করলাম উপরে ওঠার জন্য। আর এই নিচে কিন্তু এটা এসি আর ওপরে হচ্ছে নন এসি, দুটোর আছে। তো চলো কাঠের সিঁড়ি দিয়ে, কি সুন্দর দেখো, সম্পূর্ণটাই পুরোটাই কাঠ দিয়ে তৈরি, খুব সুন্দর। দেখো এখানে মেনলি কাঠের ব্যবহার করা হয়েছে, মানে সোনাঝুরি হাটের সঙ্গে সোনাঝুরি গাছের সঙ্গে একটা ভারসাম্য বজায় রেখে পুরো রেস্টুরেন্টের লুকটা দেওয়া হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে শান্তিনিকেতনের যে দর্শনীয় স্থানের ভিডিও তার সঙ্গে এটা অ্যাড করে দেব, তারপর ভাবলাম না যে এটা আলাদা করে তোমাদের জন্য ভিডিওটা ডিটেলসে করা যেতেই পারে। সেই জন্য আমি যেহেতু ওইখানে এই কথাটা ভাবিনি, তাই সুন্দর করে ক্লোজ আপ ক্লিপ দেওয়া নেই, যতটা ক্লিপ আছে সেটা দিয়েই তোমাদের জন্য একটা সুন্দর করে ভিডিও করার চেষ্টা করলাম। এই দেখো এখানে দেখো কত সুন্দর করে প্লেটগুলো পরিবেশন করা হচ্ছে। আর এখানকার স্পেশালিটি হচ্ছে পদ্ম পাতা। আমি আমার জীবনে প্রথমবার দেখলাম পদ্ম পাতায় খেতে দিতে। দেখো কত সুন্দর মাটির থালার ওপর পদ্ম পাতাগুলো সাজিয়েছে। আর প্রতিটা জিনিসই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর মাটির ছোট ছোট বাটি বা খুঁড়িতে করে এখানে তরকারিগুলো পরিবেশন করা হচ্ছে। তো তোমরা দেখো কিভাবে সাজাচ্ছে। তারপরে আমি টেবিলে গিয়ে আবার কথা বলছি। হয়ে গেছে সাজানো? আর কিছু দেওয়া বাকি আছে? বাকি আছে না? বাকি আছে? সাজানো কমপ্লিট, চলো টেবিলে গিয়ে দেখিয়ে দিই থালিতে কি কি আছে। হচ্ছে থালি, এখানে আছে হচ্ছে এই যে ভাতটা আনলিমিটেড তোমরা পাবে, এখানে সব কিছু খাবারই আনলিমিটেড, পায়েসটা বাদে। শুক্তো, এটা কি আছে? শুক্তো মনে হয়, এটা পোস্ত, ডাল, পায়েস, চাটনি আছে। এখানে স্পেশালিটি হচ্ছে পদ্ম পাতা। হ্যাঁ, কলা পাতা হয়, তারপর শাল পাতা হয় ন্যাচারালি, কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে তোমরা এখানে পুরো খাবারটা সার্ভ হয় পদ্ম পাতায়। দেখো পদ্ম পাতাটা দেখো কত থিন। আমি যেহেতু আমার ক্যামেরা করে দেওয়ার কেউ তেমন নেই, তাই আমি বাঁ হাত দিচ্ছি, কিছু মনে করো না। হ্যাঁ, আর এখানে কিন্তু সমস্ত খাবারটাই আনলিমিটেড, ঠিক আছে? এখানে সমস্ত খাবারটাই আনলিমিটেড। যেহেতু শনিবার ছিল তাই আমরা এখানে কোনো আমিষ কিছু অ্যাড করিনি, এখানে সবার খাবারই চলে এসছে। তো চলো আমিও আমার খাবারটা শুরু করে নিই। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হল জলটাও দেয়। হ্যাঁ, দাঁড়াও। এখন দেবো না তো, প্রথমেই ট্রাই করছি শুক্তোটা দিয়ে। ভালোই করেছে, ঘরোয়া। যদিও আমি ফুড ব্লগার নয়, কিন্তু ব্লগিংয়ের খাতিরে এখানে জাস্ট তোমাদেরকে রান্নার টেস্টটা বলে দিচ্ছি, একটু করে বলে দিই, তারপরে আমি খাবো। না একটুখানি দিয়ে দিই। আরে দাও,
এই ছিল শকুন্তলা রিসর্টস কাম রেস্টুরেন্টের ছোট্ট করে একটা ফুড ট্যুর বা ফুড ব্লগ। আমি যেহেতু ফুড ব্লগার নয়, তাই অত ভালো করে ফুড রিভিউ করতে পারলাম না। আর শকুন্তলা রিসর্টের ফুল ভিউটা রেস্টুরেন্টের ওপর থেকে এটা। ভিডিও কেমন লাগলো জানিও। নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ডেসক্রিপশানে আর স্ক্রিনে আমি দুটো জায়গাতেই নাম্বার দিয়ে রাখার চেষ্টা করব, অ্যাড্রেস দিয়ে রাখবো। টাটা, বাই বাই।